হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালে আমি পুজো করে নিয়েছি। এটা কেউ সন্ধেবেলা ভেবো না, কারণ আমি মোমবাতি জ্বালিয়ে প্রতিদিন প্রায় পুজো করি। তো এই ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো তাহলে কথাগুলো বলা যাক। পরিবার থেকে বিয়ে করাটা বেশি ভালো না নিজে পছন্দ করে বিয়ে করাটা বেশি ভালো? প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো। আসলে কি হয়, বাড়ি থেকে বিয়ে দিলে কি হয়, যে পছন্দ মতো করে বিয়ে দিলে বাড়ি থেকে, সেটা পরে যদি কিছু ভুল ত্রুটি হয় বা পরে যদি কিছু ঝামেলা হয়, সেটা তারাই ঠিক করতে যায়। কিন্তু নিজে বিয়ে করলে ভুল ত্রুটি হোক, কিছু ঝামেলা হোক, তারা যাবে না। আর এর থেকেও বড় কথা, সেই মেয়েটাই আর কিছু বলতে পারবে না, যেহেতু সে নিজে জেদ করে বিয়ে করেছে। তো আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি, যেখানে কি বলবো, এত বড় হয়ে গেছি, কলেজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও মাকে খাইয়ে দিতে হয়, বা এখনও জল ফল গড়িয়ে খায় না, এরকমটা চলে, এরকমই হয় প্রায়। কিন্তু এমন কি বলবো, পরিবেশটা আমার মনে হচ্ছে যে আমি পরিবেশে মানিয়ে নিতে পারবো না। তো আমার কি সেখানে বিয়ে করা উচিত? প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। কারণ আমি যেখানে বড় হয়েছি, কর্মক্ষেত্রের দিক থেকে আমাকে সত্যি কথা বলতে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। তো সেখানে তেমন কোনো ঘরের কাজ মোটামুটি টুকটাক জানি, আদার্স কিছু জানি না। তো সেখান থেকেই একটু ভয় লাগছে। আসলে কি বলো তো বন্ধুরা, ছোটো থেকে এত সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি না, কোনটা আসল আর কোনটা নকল সেটাই জানি না এখন। আসল নকল দুটোই এক হয়েছে। মানুষের মুখোশ কেমন, মানুষ এক কথা বলবে মুখে, আবার ভেতরে এক বাইরে এক, এরকম একটা সিচুয়েশান। কি বলবো তোমাদের, কাউকে বিশ্বাস হয় না, কারণ মুখের কথা বিশ্বাস হয় না। বিশ্বাস করি বলতে আমি তিনজনকে বিশ্বাস করি, সেটা হলো ভগবান, আর আমার মা, আর আমি। এর আদার্স কাউকে বিশ্বাস করতে পারি না। করতে চাই, আমি খুব করতে চাই যে আমি কাউকে বিশ্বাস করব নিজে থেকে, তো করতে পারি না। এটা আমার এখন কি বলবো, একটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছে। কারো কথা বিশ্বাস করা যায় না। সে যদি বলে যে হ্যাঁ আমি আছি, থাকবো, বা কেন চিন্তা, আমি কথা বিশ্বাস করতে পারছি না। যে ভাই, মানুষের মুখের কথায় কে কী বিশ্বাস করবে? আমি একটা এমন মেয়ে যে বন্ধুরা তোমাদের কি বলবো, যেটা পরের কথা ভাবতে গিয়ে নিজের প্রচুর পরিমাণে ক্ষতি করে ফেলি। বাড়ির লোক বোঝায় আর করে, কিন্তু শেষে গিয়ে সেটাই ঠিক হয়। টোটাল কি বলবো, বাড়ির লোক যেটা বলে শেষে গিয়ে সেটাই ঠিক হয়। কিন্তু তবুও সেই আমি প্রচুর পরিমাণে না জেদ করি, যে না আমার ওটাই চাই, বা আমি ওকে ওটাই করতে হবে। তো বিষয়টা এটা, কি বলবো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, বাড়ির লোকের পছন্দে বিয়ে করা ভালো নাকি নিজের পছন্দে বিয়ে করা ভালো? পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি এই বিষয়গুলো নিয়ে না একটু কি বলবো, মনের ভেতরেও উল্টোপাল্টা চিন্তাভাবনা সব জানো। আর আমার ইউটিউবে আমি কিছু করতে পারি বা না পারি সেটা পরের কথা, কিন্তু এটা আমার একটা স্বপ্ন, সত্যি কথা বলতে। তো কি বলবো আর তোমাদের, আমার ভয়েস ওভার দিতে গিয়েও আমার ভেতরে যেন কেমন হচ্ছে। তো মাকে বলছিলাম যে মা দেখো ভিডিও করব। মা বলছে যে হ্যাঁ তো এখানে করে নে, সেখানে গিয়ে কিন্তু পারবি না, হ্যাঁ, কারণ জানিস তো সবটা, এরকম বলছে। আমি বলছি যেখানে এটা আমার স্বপ্ন সেখানে গিয়ে আমি কিছু পারবো না, আমি বুঝতে পারছি না। তো জানি না পরবর্তীকালে কি হবে বা না হবে। বাড়ির লোকের যেটা বলে সেটা না ঠিক হয়ে যায়। আমি পরে খেয়াল করে দেখেছি, বাড়ির লোক যেটাই বলে সেটাই ঠিক হয়ে যায়, আর আমি ভুল হয়ে যাই, ভুল প্রমাণিত হয় বারবার। তো দেখো, আমি আমাদের রাস্তাটায় যাচ্ছি, আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার গলা কাঁপছে, ভাবো তাহলে একবার। রাস্তায় যাচ্ছি, আমি দোকানে যাচ্ছি, ঠিক আছে, দোকানে যাচ্ছি, মা আমাকে দোকান পাঠিয়েছিল। তো নিজের পছন্দে বিয়ে করা মেয়েদেরকে যে কী কী সহ্য করতে হয়, সেটা একমাত্র যেই মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে, নিজের ঘরকে মানিয়েছে, তারাই একমাত্র জানে। যারা পালিয়ে বিয়ে করেছে তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু কি বলবো আর, শেষে তারাই ভুল প্রমাণিত হয় যারা জেদ করে বিয়ে করে। বাড়ির লোকই ঠিক বলে।
মায়ের কথা শুনে মাঝে মাঝে খুব রাগও হয়, আবার এটাও মনে হয় মা তো যেটা বলছে সেটা আমাদের ভালোর জন্যই বলে বা ভালোর জন্যই কিছু হয়। তো কি বলবো এখন, মানে কি বলবো, রিয়েলাইজ করতে পারছি যে সত্যিই তো কেন এরকমটা, মানে কীভাবে, মানে হঠাৎ করে এই ব্যাপারগুলো মাথায় আসে। এই যে যারা বাড়ি থেকে দেখে শুনে যায় তাদের মাথায় কী আসে জানি না, কিন্তু নিজের পছন্দ করে বাড়িকে মানিয়ে যারা করে তাদের হয়তো মনে হবে, অনেক সেনসিটিভ মেয়ে বা ছেলেদের এরকম মনে হবে যে ভাই হ্যাঁ তো করছি তো ঠিকঠাক থাকতে পারবো তো, মানে যাকে জেদ ধরে বিয়ে করছি তো কী হবে পরবর্তীকালে, ঠিক হবে তো সেটা, মানে কিসের জন্য কী হয়েছে, মানে একটা মেয়ে বা ছেলের দিক থেকে অতটা হয় না, কারণ যেহেতু সে ঘরে থাকবে, কিন্তু একটা মেয়ের দিক থেকে জেদ করে তার, মানে কি বলবো, সবটাই কি বলবো বলো তো, যে বিয়ের পর মেয়েদের যেটা কপালটা হয় ওটা কি বলবো আর তোমাদের। সত্যি কথা বলতে নিজের কথা জীবনে কখনো ভাবিনি, আজ পর্যন্ত কখনো ভাবিনি, নিজের জেদের ওপরে গেছি, আর পরবর্তীকালে এমন আমার দুর্দশা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে যদি পুরো ঘটনাটা বলি তোমার 2 দিন লেগে যাবে, ঠিক আছে? তো 2 দিন কি 1 সপ্তাহ তো মানে কমপ্লিট করতে পারবো না, নিজের এমন এমন ক্ষতি করি, মানে নিজে জেদ করে, কিন্তু কী আর করার। দেখো আমি দোকান চলে এসেছি, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেয়ার করলাম, যদি কোনো কিছু কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমাকে, আর প্লিজ কী করবো না করবো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, ঠিক আছে? আমি এটাকে আমার লাইফের স্বপ্ন বলে মনে করি, ইউটিউবটাকে, ঠিক আছে? তো আমি ওই জন্যই এখানে সব কিছু শেয়ার করছি। কে কী করলো বা কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, সত্যি কথা বলতে। কারো কিছু ভাবাতে বা কারো কিছু কথাতে আমি যদি ভাবতে শুরু করি, এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।